সেই গুরু পাদপদ্মের চিন্তা করুন। ওম শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদা প্রজানন্দ প্রদানন্দ সেবয় মাম নিয়োজয়। এষ পুষ্পাঞ্জলি। ওম গুরবে নমঃ। এই পুষ্পটি গুরুদেবের চরণে দিয়ে গুরুদেবের কাছে এই বৈদিক হোম যজ্ঞের অনুমতি গ্রহণ করুন। এরপরে করশুদ্ধি অর্থাৎ চন্দন বাম হাতে ডান হাতে দুই হাতে একটু করে লাগিয়ে করমর্দন করুন, তাহলেই হাত শুদ্ধ হয়ে যাবে। এরপরে পুষ্পশুদ্ধি, কিছু চন্দন পুষ্পের মধ্যে অর্পণ করুন এবং পুষ্পের মধ্যে গঙ্গা জল ও অস্ত্রায় ফট এই মন্ত্রে অর্পণ করুন। বীজাক্ষর মুদ্রা প্রদর্শনের মাধ্যমে মন্ত্রোচ্চারণ করুন। ও পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া কিরণে চ ওম ফট স্বাহা। এবারে সমস্ত দ্রব্যগুলোকে শুদ্ধি করতে হবে। ইতিমধ্যেই শ্রীপাদ মাধব মুরারি প্রভু সমস্ত যজ্ঞ পঞ্চগব্য দ্বারা শুদ্ধ করেছেন। আপনারা গঙ্গা জল হাতে নিয়ে ওম সুদর্শনায় ফট এই মন্ত্রের সমস্ত দ্রব্যাদিতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। দেবার পরে চক্র মুদ্রা প্রদর্শন, ধেনু মুদ্রা প্রদর্শন, কালী মুদ্রা প্রদর্শন, বীজাক্ষর মুদ্রা দ্বারা 6 নম্বর গায়ত্রী উচ্চারণ করবেন। এরপরে মৎস্য মুদ্রার দ্বারা প্রোটেকশন দেবেন। ভূতশুদ্ধি বা আত্মশুদ্ধি, আমাদের প্রকৃত পরিচয় আমরা হচ্ছে শ্রীকৃষ্ণের দাস। এই স্থিতি চিন্তার নামই হচ্ছে ভূতশুদ্ধি। মন্ত্র বলবেন সকলে। ওম নাহং বিপ্রানাচ নরপতি নাপি বৈশ্য নশূদ্র নাহং বর্ণিনা চ বৃহস্পতির্না বনস্পতির্বা কিন্তু প্রত্যমিখিলা পরমানন্দ পূর্ণ বিকাশে গুবির ভক্ত পদকমলয়া দাস দাসানুদাসঃ। এবার কৃষ্ণস্মরণ। কৃষ্ণস্মরণ আমরা সকলে হাত জোড় করে ভগবানের উদ্দেশ্যে স্মরণ করব ভগবানকে। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যয়া দেবী ভাচক্ষুরারকং তদ্বিপ্রাসবিপন্যেব জাতিবংশ সমন্বিতে বিষ্ণুঞ্চ পরমং পদং। ওম